হয়তো মাধ্যমিকে এই উপপাদ্যটাই চলে এসেছে। এই উপপাদ্যের ভিডিওতে মাত্র আমি দুখানা উপপাদ্য বলবো। মাধ্যমিকেও এই দুখানা উপপাদ্য থেকেই একটা কোশ্চেন আসতে চলেছে, মানে একটা উপপাদ্য আসতে চলেছে। আজকের ভিডিওতে তো অবশ্যই সাজেশন দেবো। এই দুটো উপপাদ্য বলবো যে দুখানা উপপাদ্য থেকে এবছর আসতে চলেছে সেকেন্ড সামিটিভে, যে কোনো স্কুল হোক না কেন সেই স্কুলে আসতে চলেছে। এসএসসি এর কিন্তু স্টাইল এরকম নয়, এটা উল্টো কাজ করছি। আমি আগে উপপাদ্য সাজেশন দিচ্ছি, দেন যখন আমি অ্যাকচুয়ালি উপপাদ্য করানো শুরু করব তখন সমস্ত উপপাদ্য ধরে 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 সলভ করাবো। কিভাবে লিখতে হয় সেটাও পুরোপুরি শেখাবো। একদম চিন্তা করিস না, এই অরেঞ্জের উপরে একটু ভরসা। আর এসএসসি রুট সবসময় আছে, সেকেন্ড সামিটিভ নয়, পুরো শেষ চিন্তা। একটা ভিডিওতেই বাজিমাত। এতদিন ধরে এত চ্যাপ্টার করানোর পরে ভাবলাম যে আজকে একটু উপপাদ্য নিয়ে কথাবার্তা বলা যাক, এবং এই উপপাদ্য ভিডিওটাতে একটা ভিডিওতেই কি বলছি, একটা ভিডিওতেই বাজিমাত হবে। এই উপপাদ্য ভিডিওতে মাত্র আমি দুখানা উপপাদ্য বলবো, যেই দুখানা উপপাদ্য থেকেই তোদের সেকেন্ড সামিটিভে কোশ্চেন আসতে চলেছে। এবং খালি সেকেন্ড সামিটিভ নয়, মনে হচ্ছে মাধ্যমিকেও এই দুখানা উপপাদ্য থেকেই একটা কোশ্চেন আসতে চলেছে, মানে একটা উপপাদ্য আসতে চলেছে। এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এই অয়ন চৌধুরী ক্লাসেস মানে এই এসএসসি এর কিন্তু স্টাইল এরকম নয় যে খালি সাজেশন দেবে এবং সেই সাজেশনটা করেই স্টুডেন্টরা চলে যাবে, কিছু শিখতে পারবে না, মুখস্থ করে চলে যাবে না। আজকের ভিডিওতে তো অবশ্যই সাজেশন দেবো। এই দুটো উপপাদ্য বলবো যে দুখানা উপপাদ্য থেকে এবছর আসতে চলেছে সেকেন্ড সামিটিভে, যে কোনো স্কুল হোক না কেন সেই স্কুলে আসতে চলেছে। কিন্তু মাধ্যমিকের জন্য আমরা কিন্তু এই উপপাদ্যগুলোকে ভালো করে করিয়ে দেব, এবং যখন আমি উপপাদ্য তোদেরকে অ্যাকচুয়ালি পড়াবো, এই উপপাদ্যগুলো প্রত্যেকটা উপপাদ্য প্রমাণ করে করে দেখাবো, তখন এই দুখানা উপপাদ্য তোরা পুরোপুরি জানতে পেরে যাবি। তো এটা উল্টো কাজ করছি। আমি আগে উপপাদ্য সাজেশন দিচ্ছি, দেন যখন আমি অ্যাকচুয়ালি উপপাদ্য করানো শুরু করব তখন সমস্ত উপপাদ্য ধরে 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 সলভ করাবো। কিভাবে লিখতে হয় সেটাও পুরোপুরি শেখাবো। একদম চিন্তা করিস না, এই অরেঞ্জের উপরে একটু ভরসা রাখ। কিন্তু বেশ কিছুদিন ধরে তোরা কিন্তু অনেক স্টুডেন্ট আছিস যারা চ্যাপ্টারগুলো ভালো করে করছিস না। অনেকে এনগেজড আছিস, অনেকে খুব ভালো করে পড়াশোনা করছিস, বাট অনেকে আছিস যারা ভালো করে ভিডিওগুলো দেখছিস না। সবাইকে রিকোয়েস্ট যে প্রত্যেকে আমরা যা যা চ্যাপ্টার করাচ্ছি, যা যা অঙ্ক করাচ্ছি, এগুলো ভালো করে একবার দেখ, ওখান থেকেই পরীক্ষায় আসবে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে বারবার করে বলছি, আজকের ভিডিওতে ভালো করে দেখে নে, এবং আমরা ওয়েট করবো যে কখন আমরা ওই দুটো উপপাদ্য তোদেরকে দেবো, এবং এই দুখানা উপপাদ্যই সেকেন্ড সামিটিভে তোরা সাজেশন বলতে পারিস, এবং এগুলো পরে আমি অবশ্যই কিন্তু প্রমাণ করে দেখাবো। ফার্স্ট উপপাদ্য কি কি ইম্পর্টেন্ট, উপপাদ্য নম্বর 48, 48 নম্বর উপপাদ্য এবং 41 নম্বর উপপাদ্য। যেটা মনে হচ্ছে এবছর মাধ্যমিকের জন্য কিন্তু এই উপপাদ্যটা মানে 48 নম্বর উপপাদ্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। হয়তো মাধ্যমিকে এই উপপাদ্যটাই চলে এসছে, বাট তবুও আমি সেকেন্ড সামিটিভের জন্য এই মুহূর্তে বলছি, তো আমি বেশি কিছু বলবো না, প্রেডিকশন করবো না। সেকেন্ড সামিটিভের জন্য এই দুখানা উপপাদ্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই দুটো উপপাদ্য অবশ্যই আমি প্রুফ করে দেবো, কিন্তু আজকের ভিডিওতে না। তো কি বলেছে, এটা কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ, এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক এ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মানে কি বলার চেষ্টা করেছে, এখানে তোকে চুপচাপ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। কি বললাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। তো সবার আগে আমি একটা চুপচাপ সমকোণী ত্রিভুজ এঁকে নিই। একদম আঁকতে আমাদের সময় লাগবে, একটু চিন্তা করিস না। আমি কিন্তু প্রুফ করাবো না, একদম দেখিয়ে দেবো যে কি বলার চেষ্টা করছে এখানে। তাহলে সমকোণী ত্রিভুজ আমি এখানে আঁকছি, আর একটা আমাদের বাহু আঁকা বাকি আছে, হয়ে গেল এটা সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজে এ বি সি আমি যদি নাম দিই, তাহলে বি কোনটা সমকোণ। এবার কি বলেছে আমাদের এখানে, বলেছেটা কি বলছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপরে লম্ব অঙ্কন করলে, মানে আমি যদি সমকৌণিক বিন্দু মানে বি বিন্দু থেকে অতিভুজের ওপরে, অতিভুজ মানে এই এসির ওপরে যদি লম্ব অঙ্কন করি, একদম কাঁচা একটা লম্ব অঙ্কন করছি, তাহলে অবশ্যই লম্বটাকে আমি বিপি বলতে পারি। এই যে আমি লম্ব অঙ্কন করলাম, এই লম্ব অঙ্কন করার জন্য দুটো ত্রিভুজ তৈরি হলো না,
আমাদের এখানে দুখানা ত্রিভুজ তৈরি হলো না? একটা হচ্ছে এ বি পি, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। যেহেতু এই কোণটা 90°, এই কোণটাও 90°, তো এখানে দুখানা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এ বি পি আর বি পি সি। বলছে এই দুখানা সমকোণী ত্রিভুজ, এই দুখানা সমকোণী ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ। কি বললাম? পরস্পর সদৃশ। তাহলে তোকে প্রমাণ করতে কি হবে? বলছে ওই লম্বের পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়, মানে এখানে এ বি পি এবং বিপিসি এই দুখানা ত্রিভুজকে তোকে সদৃশ দেখাতে বলেছে। এবং এই দুখানা ত্রিভুজ শুধুমাত্র পরস্পরের সাথে সদৃশ না, বলেছে ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মানে এই এবিপিটা আবার মূল ত্রিভুজ মানে এবিসির সাথে সদৃশ, আবার এই বিপিসি ত্রিভুজটাও কিন্তু মূল ত্রিভুজ এবিসির সাথে সদৃশ। এটা তোকে প্রমাণ করে দেখাতে বলেছে। যখন আমি অবশ্যই প্রমাণ করাবো উপপাদ্য, তখন এটাও দেখিয়ে দেবো, চিন্তা করিস না। বাট আমি সাজেশনটা একটু আগে আগে দিয়ে দিচ্ছি, যাদের হয়ে গেছে উপপাদ্যগুলো তারা যাতে এটা অবশ্যই প্র্যাকটিস করে নেয়। তাহলে এখানে কি দেখাতে বলেছে তুই বুঝতে পেরে গেছিস? তাহলে উপপাদ্য নম্বর 48 কিন্তু এই কথাটাই বলেছে। এবার চলে আসি উপপাদ্য নম্বর 41-এ। কি বললাম? উপপাদ্য নম্বর 41-এ 41 নম্বর উপপাদ্যে কি বলেছে? কোন বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় কোন বৃত্তের উপরে, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। মানে আমি বুঝিয়ে দিই একটু কি বলেছে এখানে। সবার আগে এটা বোঝানোর জন্য আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। আমি একটা চুপচাপ বৃত্ত অঙ্কন করলাম। এবার একটা বহিস্থ বিন্দু নিতে হবে। কি বললাম? একটা বহিস্থ বিন্দু নিতে হবে। বাইরে থেকে একটা আমি বিন্দু নিয়েছি। এবার এই বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শক মানে প্রত্যেকে জানে, একটা স্পর্শক, ঠিক আছে, আবার এখানে একটা স্পর্শক আছে, এই স্পর্শক, ঠিক আছে। এবং এই বৃত্তের একটা কি থাকে জলদি বল? কেন্দ্র থাকে। কেন্দ্রটাকে আমি সি নাম দিচ্ছি আর বাইরেটাকে পি নাম দিচ্ছি। বাইরের বিন্দুটাকে, বহিস্থ বিন্দুটাকে আমি পি নাম দিচ্ছি এবং বৃত্তের কেন্দ্রটাকে আমি সি নাম দিচ্ছি, ঠিক আছে। ওকে। আর যেই বিন্দুতে স্পর্শক দুটো স্পর্শ করেছে তাদেরকে আমি এ বলছি আর বি বলছি। এবার একটা কাজ কর, তুই চুপচাপ এই কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দু দুটোকে জয়েন করে দে। কেন্দ্র আর স্পর্শ বিন্দু দুটো তুমি জয়েন করে দাও। জয়েন হয়ে গেল, আর জয়েন হয়ে গেল, একদম জয়েন হয়ে গেল, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। ওকে, একদম চিন্তা করিস না। তাহলে পি এ একটা স্পর্শক, এই স্পর্শকটা এ বিন্দুতে মানে বৃত্তটাকে স্পর্শ করেছে, আর পি বি একটা স্পর্শক, এটা বি বিন্দুতে এই বৃত্তটাকে স্পর্শ করেছে। দুটো স্পর্শক। প্রথমে কি প্রমাণ করতে বলেছে? তোমার প্রথম প্রমাণটা হচ্ছে যে বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শকের দৈর্ঘ্য, মানে প্রথমটা হচ্ছে পি এ, সেকেন্ডটা হচ্ছে পি বি, এই দুটো স্পর্শক এর দৈর্ঘ্য সমান। মানে পি এ স্পর্শক এবং পি বি স্পর্শক, এই দুখানা স্পর্শক সবার আগে সমান করতে বলেছে। এবার দেখি কি বলেছে। এটা প্রমাণ করার জন্য এটাকে জয়েন করতে হয়, বাট এখন প্রমাণ তো আমরা করছি না, বলছি। তাহলে নেক্সট আমাদের কি বলেছে? নেক্সট বলেছে হ্যাঁ, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কি? এবং তারা কেন্দ্রে অবশ্যই সমান কোণ উৎপন্ন করে। মানে ত্রিভুজের বহিস্থ বিন্দু থেকে আমি যদি কোনো স্পর্শক অঙ্কন করি, তাহলে এই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান। আমি আরেকবার রিপিট করছি, স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তারা কেন্দ্রে মানে স্পর্শক দুটি, কি বলছি? স্পর্শক দুটি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। ওকে, মানে কোণ দুটো কোণ সমান দেখাতে বলেছে। মানে এই স্পর্শক দুটো, এই যে স্পর্শ বিন্দুটা আছে, এদের সাথে কেন্দ্রটা জয়েন করলে যে কোণটা পাওয়া যায়, মানে এই কোণটা, এই দুখানা কোণ সমান দেখাতে বলেছে। এটা স্পর্শক আর কেন্দ্রটাকে আমি জয়েন করে দিলাম, ঠিক আছে। তাহলে কেন্দ্রে যে কোণটা তৈরি হলো, এই যে কেন্দ্রে যে আমাদের কোণটা তৈরি হলো, এই প্রথম কোণটা, মানে সত্যি কথা বলতে গেলে PCA, মানে অ্যাঙ্গেল PCA এবং অ্যাঙ্গেল PCB, এই দুখানা কোণ সমান দেখাতে বলেছে। মানে এই যে সেন্টারটা আছে, সেন্টারে যে দুটো কোণ তৈরি হচ্ছে কার দ্বারা? এই স্পর্শকের দ্বারা, সেই দুখানা কোণ তোকে সমান দেখাতে বলেছে। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড উপপাদ্যের কাজ। তাহলে আমাদের এই দুখানা উপপাদ্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট।
তোরা যদি ডিমান্ড থাকে আমি অবশ্যই কিন্তু এই দুখানা উপপাদ্যের প্রুফ করিয়ে দেবো। দেখি কমেন্ট সেকশনে কাদের কাদের ইচ্ছা আছে আমার কাছ থেকে এই দুখানা উপপাদ্য ভালোভাবে বোঝার। যদি তোরা বলি, যদি বেশিরভাগ কমেন্ট আসে যে হ্যাঁ এই দুখানা উপপাদ্য প্রুফ প্লিজ করিয়ে দাও দাদা, বা প্লিজ করিয়ে দিন স্যার, আমি অবশ্যই কিন্তু প্রুফটা করিয়ে দেবো, চিন্তা করিস না। আপাতত যেই ক্লাসগুলো চলছে, মানে আমাদের কিন্তু অবশ্যই লম্ব বৃত্তাকার শঙ্কুর কাজ চলছে, সেই লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্লাসগুলো ভালো করে কর, তার সাজেশন ভিডিও আসবে। এরকম ভাবে কিন্তু সেকেন্ড সাবমিটিভের আগে দিয়ে টানা সাজেশন ভিডিও চলতে থাকবে, চিন্তা করিস না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। আর এসিসি এডু সবসময় আছে, সেকেন্ড সাবমিটিভ নয়, পুরো শেষ দিন অবধি আছে, চিন্তা করিস না, আমি আছি।